হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন এক যুদ্ধের ময়দান থেকে বাসার দিকে ফিরতেছিল। ফেরার সময় রাত গভীর হয়ে গেছে। তিনি বাসায় আসবেন গভীর রাত্রে, তিনি 3টা সাড়ে 3টার মতো বাজে। হযরত আলী তিনি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করার বেশি অভ্যাস ছিল হযরত ওসমানে। আল্লাহ রসুল বললেন সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি করিয়া কোরআন শরীফ তেলাওয়াত করতেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন মারহাবা। তিনি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করবেন। রাত গভীর হয়ে গেছে। তিনি মনে মনে ভাবলেন আমি যদি এই গভীর রাত্রে বাড়িতে যাই তাহলে বিবি বাচ্চার ঘুম নষ্ট হয়ে যাবে। বাকি সময়টা পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করিয়া আমি সময়টা কাটাতে চাই। তিনি যুদ্ধের ময়দানের যে ঘোড়া ছিল এই ঘোড়াটা মসজিদের বারান্দায় তিনি বাঁধিয়া রাখলেন। ওযু করলেন। ওযু করিয়া মসজিদের মধ্যে তিনি প্রবেশ করলেন। তিনি পবিত্র কোরআন শরীফ হাতে নিলেন, পড়লেন। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। তিনি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। সমস্ত সাহাবীরা যে সমস্ত পবিত্র কোরআন শরীফের সূরাগুলো ফজিলতপূর্ণ সূরা, এই সূরাগুলো সাহাবীরা বেশি তেলাওয়াত করতেন। সূরা ইয়াসিন একবার যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে 10 খতমের সওয়াব পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় খতমের সওয়াব পাওয়া যায়? 10 খতমের সওয়াব পাওয়া যায় সূরা ইয়াসিন যদি একবার পড়ে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, কিন্তু কানে একটা শব্দ আসতেছে, খটমট খটমট করে একটা শব্দ হচ্ছে। তিনি দরজার দিকে ফলো করে দেখে যেখানে যুদ্ধের ময়দানের ঘোড়াটা বাঁধিয়া রাখিয়াছে, ঘোড়াটা ছোটাছুটি করতেছেন। কি ব্যাপার, ঘোড়া এরকম করে কেন? ঘোড়াটাকে কোনো চোর, কোনো ছিনতাইকারী, কোনো ডাকাত আমার এই ঘোড়াটাকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য এরকম ডিস্টার্ব করতেছে না, কোন তার ভয়ে কি ঘোড়াটা এরকম করতেছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা বন্ধ করে দিয়ে তিনি মসজিদের বাহিরে গেলেন। দেখে জোরে ফলো করা, দেখে না কোনো ছিনতাইকারী নাই, কোনো রাহাজানি নাই, কোনো চোর নাই, কোনো গুন্ডা নাই, কেউ নাই। তিনি আবার মসজিদের মধ্যে প্রবেশ করলেন, আবার পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি আবার পড়া শুরু করে দিলেন। আবার দেখে ঘোড়া খুব জোরে দ্বিতীয়বারের মতো আবার ঘোড়া পাটা খটমট করতেছে। ঘোড়ার এই দৃশ্য দেখে তার মনের মধ্যে রাগান্বিত হয়ে গেলেন। তিনি কোরআন শরীফ তেলাওয়াত করা বন্ধ করে দিয়ে আবার গেলেন বাইরে। দেখে দূরে ফলো করে দেখে কোনো ছিনতাইকারী রাহাজানি, কোনো চোর নাই, কেউ নাই। আবার তিনি মসজিদের মধ্যে আসিয়া পড়া শুরু করে দিলেন। তৃতীয়বারের মতো তিনি দেখে ঘোড়া এইবারের মতো ঘোড়াটা আবার এইরকম খটমট করা শুরু করে দিয়েছেন। ঘোড়ার এই দৃশ্য দেখিয়া হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে অনুশোচনা করতেছেন, এইবার আমি বুঝতে পেরেছি কোনো ছিনতাইকারী নয়, কোনো রাহাজানি নয়, কোনো চোর নাই, কেউ নাই। আমার এই ঘোড়াটাকে, এই ঘোড়ার উপরে শয়তান ভর করিয়াছে। এই ঘোড়ার উপরে শয়তান
শয়তান আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য করিয়া ডিস্টার্ব করতেছে। এই ঘোড়াটাকে আমি রাখবো না। যুদ্ধের ময়দানের তরবারিখানা নিয়ে গেলেন সামনে, নিয়ে যাওয়ার পরে শরীরের সমস্ত শক্তিটা হাতের উপরে নিয়ে আসলেন। আল্লাহু আকবার বলে তিনি ঘোড়ার এই গদ্দানের উপরে কোপ মারবে, এমন তো মুহূর্তে আসমান থেকে ইলহাম আসলো। আসমান থেকে ইলহাম চলে আসলেন। আসমান থেকে খবর আসতেছে, ওসমান খবরদার খবরদার, ঘোড়াটাকে তুমি মারবে না। ঘোড়ার কোনো অপরাধ নাই, ঘোড়ার উপরে কোনো শয়তান ভর করে নাই, ঘোড়ার উপরে কোনো শয়তান ভয় করে নাই, কোনো রাহাজানি, কোনো ছিনতাইকারী, কোনো চোর কেউ আসে নাই ঘোড়াটাকে চুরি করার জন্য নয়। তুমি যখন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলে, ওই সময় আল্লাহ পাকের খাস রহমত নাজেল হতেছিল, সাকিনা নাজেল হতেছিল। ওই নূরের ফিরিস্তার নূরের তাজাল্লি দেখিয়া ঘোড়াটা ভয়ে ছটফট ছটফট করতেছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য কোরআনের আলোচনা যেখানে হয়, কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়, সেই জায়গায় আল্লাহ পাকের খাস রহমত বর্ষিত হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ। এবার আসুন হযরত নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, তিনি বললেন, আমার এই দাওয়াতে সমস্ত মানুষ অংশগ্রহণ করিয়াছে, তিনজন ব্যক্তি মনে হয় আমার দাওয়াতে অংশগ্রহণ করে নাই। সাথে সাথে একজন যুবক দাঁড়িয়ে গেলেন, বললেন, হুজুর আপনি ঠিকই বলিয়াছেন, আপনি ঠিকই বলিয়াছেন হুজুর, আপনার এই দাওয়াতে মদিনার সমস্ত মানুষ অংশগ্রহণ করিয়াছে, কিন্তু তিনজন ব্যক্তি অংশগ্রহণ করে নাই। বলে সেই তিনজন ব্যক্তি কোথায়? বলে এই তিনজন ব্যক্তি পাহাড়ি এলাকায় আছে, মাটির মধ্যে ঘর করিয়াছে, যাকে বলে হলো বাংকার। আর এই দেশের সাধু ভাষায় বলা হয় আয়না ঘর, ঠিক না? কি ঘর? আয়নার ঘর। মাটির মধ্যে যে ঘরটা করে সেটাকে বলা হয় আয়নার ঘর। এটা অনেক দিন আগেকার, এটা রিসার্চ করে করে বের করছে, ঠিক কিনা? আমি ওদিকে যাব না, খুব সংক্ষিপ্ত আকারে বলছি। এবার বলে মাটির আয়নার ঘরের মধ্যে, মাটির তলে যে বাংকার করা হয়েছে, আয়নার ঘরের মধ্যে তিনজন ব্যক্তি আছে। তাদের দাওয়াত খাওয়ার মতো কোনো সময় নাই। তারা 24 ঘন্টায় তিনারা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল থাকে। শুধুমাত্র গোসল, খাওয়া দাওয়া এবং জরুরত, এই কয়টা ব্যতীত তারা সব সময় আল্লাহ পাকের ইবাদতের মধ্যে তারা মশগুল থাকে। দাওয়াত খাওয়ার মতো তাদের সময় নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তিনি বললেন, তাহলে ওই তিনজন ব্যক্তিকে তো আমার দেখতে হবে। এ যুবক, তুমি আমাকে নিয়ে চলো। পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে মাটির বাংকারের যে দরজা আছে আয়নার ঘরের, এই ঘরের যে দরজা আছে, দরজাতে লক করা হলো। লক করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর আওয়াজ আসলো, কে তুমি? বলে দরজা খোলো, আমি বাগদাদের প্রধানমন্ত্রী নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আসিয়াছি। বাদশা মানুষ তো, আল্লাহওয়ালা মানুষের কিন্তু রাগ বেশি হয়, ঠিক না? যেনারা আল্লাহর ওলি তাদের কিন্তু রাগ বেশি, কিন্তু নরম ভাষায় কথা বলে, ঠিক কিনা? বাবা শোনা করে কথা বলে আল্লাহর ওলিরা, কিন্তু ভিতরে একটু রাগ বেশি তাদের। নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি জালালি ফয়েজের লোক ছিলেন। তিনি কি ছিলেন? জালালি ফয়েজের লোক ছিলেন, আল্লাহর ওলি ছিলেন তিনি। নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, তাড়াতাড়ি করে দরজা খুলে দাও, আমি বাগদাদের প্রধানমন্ত্রী নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। তিনি বললেন, দরজা খুলে দেওয়া যাবে না, দাওয়াত খাওয়ার মতো আমাদের সময় নাই।
24 ঘন্টায় আমরা ইবাদতের মধ্যে মশগুল থাকি। বলে একটু দরজা খোলো, আমি তোমাদের সঙ্গে একটু কথা বলবো। দরজা খুলে দেওয়া হলো। দেখে একজন ব্যক্তি নফল নামাজ পড়তেছে, আর একজন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আর একজন তিনি জিকির আজগার করতেছেন। যিনি দরজা খুলে দিয়েছে তিনি জিকিরের মধ্যে মশগুল ছিল। তাদের মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, এরকম সুন্নতি লিবাস জুব্বা তাদের গায়ে ছিল। কিন্তু নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই এই 3 জন ব্যক্তিকে দেখিয়া তিনি বুঝতে পেরেছে এই 3 জন ব্যক্তির চেহারা আল্লাহর রসুল স্বপ্নের মধ্যে আমাকে দেখায় দিয়েছে। জোরে জোরে বলেন মারহাবা। এবার আসুন, তিনি বললেন তোমাদের নাম কি, তোমাদের বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি মদিনাতে। আমরা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল থাকি, দাওয়াত দেওয়ার জন্য আসি রে আল্লাহর বান্দা। তিনারা বলল আমরা দাওয়াত খাওয়ার মতো সময় নাই। বলে তোমাদের যেতে হবে আমার রাজমহলে, রাজ দরবারে। তিনি বললেন না, আমরা যাব না। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছে এই 3টা মালি হলো আল্লাহ রসুলের শত্রু। আল্লাহর হযরতে নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন শোনো, প্রথম নম্বরে তোমাদেরকে কথা বলবো, সত্য কথা বলবে আমার কাছে, মিথ্যার আশ্রয় নেবে না, সত্য কথা বলবে। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন হে বান্দা, আল্লাহর বান্দা শোনো, তোমরা কি মুসলমান না কাফের? কোনো কথা বলে না, মুখ খোলে না, সত্য কথা বলবে আমার সামনে। মিথ্যার আশ্রয় নিলে এই যে তরবারি দেখতেছ, এই তরবারি দিয়ে আমি তোমাদেরকে কতল করব। সত্য কথা আমার কাছে বলবে। আমি নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তোমাদেরকে ধরার জন্য আসিয়াছি। মদিনার লক্ষ লক্ষ মানুষদেরকে আমি দাওয়াত খাওয়ানোর জন্য দাওয়াত দিয়েছি, তোমাদের 3 জনকে ধরার জন্য করিয়া। চলো আমার সঙ্গে। 3 জন ব্যক্তিকে উঠিয়া নিয়ে গেলেন তিনার রাজমহলে। নিয়ে যাওয়ার পরে বলতেছে শোনো, সত্য কথা বলো, তোমরা কাফের না ইহুদি? তিনারা বললেন হুজুর সত্য কথা বলবো, আমরা মুসলমান নই, আমরা ইহুদি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।